আসসালামু আলাইকুম। বাংলাদেশে এখন সবচেয়ে বড় সংকট ডলারের এবং ডলার পাওয়ার জন্য মরিয়া সরকার বিভিন্ন সংস্থার সঙ্গে দেশের সঙ্গে যোগাযোগ করছে। চীনের সঙ্গেও আ যোগাযোগ করেছে। $5 বিলিয়ন বাজেট সহায়তা চায়। কিন্তু চীন ডলারের পরিবর্তে ইউয়ানে ঋণ দিতে চায়। ইউয়ান হচ্ছে চীনের নিজস্ব মুদ্রা। এখন বাংলাদেশের যেই সংকট, ডলার সংকটে যেহেতু হাবুডুবু খাচ্ছে, সুতরাং তারা এখন ইউয়ান নিতেও আগ্রহী। তাহলে চীন থেকে যেই আমদানি ব্যয়টা, সেই আমদানি ব্যয়টা ডলারের পরিবর্তে ইউয়ানে তারা মেটাতে পারবে। এই নিয়ে আলাপ আলোচনা চলছে এবং চীনের উদ্দেশ্য হচ্ছে ইউয়ানটাকে যদি তারা গেলাতে পারে, তাহলে তাদের যে লক্ষ্য যে ডলারের পাশাপাশি ইউয়ানকেও একটা আন্তর্জাতিক মুদ্রা হিসেবে একটা স্বীকৃতি আদায় করা এবং বিভিন্ন দেশের সঙ্গে ইতিমধ্যে তারা ইউএনএ ব্যবহার করছে, আমদানি রপ্তানির একটা মুদ্রা হিসেবে ইউএন ব্যবহার করছে। রাশিয়ার সাথে সেটি ব্যাপকভাবে তারা ইতিমধ্যে ব্যবহার করেছে। খবর হচ্ছে ডলার সংকটে থাকা বাংলাদেশকে নিজস্ব মুদ্রা ইউএনএ বিপুল পরিমাণ ঋণ দিতে আগ্রহ দেখিয়েছে চীন। বেজিং এর এই আগ্রহ প্রকাশের পর চীনকে এই ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে আলোচনা শুরু হয়েছে। কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ চীন থেকে আমদানি করা পণ্যের বিল ইউএনএ নেওয়া ঋণ দিয়ে শোধ করতে আগ্রহী। অর্থাৎ এই আমদানির পণ্যের যেই তারা আনবে বাংলাদেশ, সেটা পরিশোধ করবে ইউএন দিয়ে, যেহেতু ইউএনটা ঋণ হিসেবে তারা নিচ্ছে। চীনের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রমে এখন মার্কিন ডলার ব্যবহার করা হচ্ছে। এখনো পর্যন্ত চীনের সঙ্গে যে আমদানি রপ্তানি কার্যক্রম, সেটা ব্যবহার হচ্ছে ডলারে। বাংলাদেশের জন্য পণ্য আমদানির সবচেয়ে বড় উৎস এখন চীন। ডলার সংকট মোকাবেলা এবং ক্ষয়িষ্ণু বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঠেকাতে ইউএনএ দেওয়া চীনের ঋণ বড় ভূমিকা রাখতে পারে বলে কর্মকর্তারা মনে করছেন। চীন চাইছে ইউএনএ $500 কোটি সমপরিমাণ ঋণ বাণিজ্য সহায়তা হিসেবে দিতে। দেশ চীনা মুদ্রায় এর পরিমাণ 3,600 কোটি ইউএনের বেশি। তবে এই ধরনের ঋণের শর্ত সাধারণত কঠিন হওয়ায় বাংলাদেশ বাণিজ্য সহায়তার পরিবর্তে সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ নিতে আগ্রহী। যেহেতু এখন সংকট, তার দ্রুত এই ঋণ শোধ করতে পারবে না, সুতরাং এর শর্ত যাতে খুবই শিথিল থাকে এবং দীর্ঘমেয়াদী থাকে। চীনা ঋণ সাধারণত একটু কঠিন শর্ত থেকে অন্যান্য যে কোনো দেশ বা সংস্থার তুলনায় তাদের যেই সুদের হারটা বেশি থাকে এবং সময়সীমাটাও কম থাকে। বাংলাদেশ এই জায়গাটা আলোচনা করতে চায় যাতে সহজ সুদ হার কম থাকে এবং মেয়াদটা বাড়ানো যায়। বাণিজ্য মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, চীনের আগ্রহের বিষয়টি নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। এরপর বাংলাদেশ এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে চীনের কাছে প্রস্তাব দেবে। আসলে এগুলি প্রয়োজনই পড়তো না যদি বাংলাদেশ ডলার সংকটে না থাকতো, কারণ ডলারের কোনো বিকল্প নেই এখন। ডলারের পরিবর্তে ইউএন দিয়ে কতক্ষণে এগোনো যাবে সেটাও এখন প্রশ্ন সাপেক্ষ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।